আমি কোনো স্কুলে বই বিক্রি করি না, কারণ আমাদের যে স্কুলের বইগুলো সেই বইগুলো আমাদের অলরেডি এক অটো এসে নিয়ে গেছে। লিখিত প্রতিবেদন আমাদের কাছে আজকে দিচ্ছি, কাল পরশুর মধ্যে তো ব্যবস্থাপনা নিবে হলো গিয়া ম্যানেজিং কমিটি আর হলো গিয়া মাউসি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া পারভিনের বিরুদ্ধে সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফুলতা স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে। বই বিক্রির সময় স্থানীয়দের হাতে অধ্যক্ষ, পিকআপ চালক এবং চোরাই বই ক্রেতা আটক হলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে একটি নীল রঙের পিকআপ ট্রাক ভুলতা স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে। অধ্যক্ষ সুরাইয়া বেগম স্টোর রুম থেকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর নতুন সব বই কেজি দরে বিক্রি করেন। পিকআপ চালক হেদায়েতুল্লাহ এবং বই ক্রেতা মিলে সকল বই পিকআপে তুলে ফেলেন। স্থানীয়রা বই বিক্রির বিষয়টি টের পেয়ে অধ্যক্ষ সুরাইয়া বেগম সহ অন্যান্যদের হাতে নাতে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলমকে খবর দেন। পরে সন্ধ্যার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বই পুনরায় পিকআপ থেকে নামিয়ে স্টোর রুমে পাঠানোর নির্দেশ দেন। বই স্টোর রুমে নামানোর নির্দেশ প্রদান করলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম অধ্যক্ষ, বই ক্রেতা এবং পিকআপ চালকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে অভিযুক্ত সুরাইয়া পারভিন বলেছেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সবসময় ষড়যন্ত্র করে থাকে। কখনোই আমি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না। আমার জানা মতে এটা কখনোই হয়নি যে ওখানে সরকারি বই আমি বিক্রি করে দিই। বোর্ডের বইয়ের কথা এটা আমার জ্ঞানত পক্ষে আমি এটা কখনোই করবো। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখানে আমাদের হচ্ছে এবং একটা শ্রেণী আছে যারা পিছনে লেগে আছে। প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলছে, আবার প্রতিষ্ঠানটা কিভাবে ধ্বংস হবে, কিভাবে আবার দুর্নীতি এরা ঢুকাবে, টাকা পয়সা লুটপাট করবে, সেই অপচেষ্টা চালাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলম বলেছেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রিকালে জব্দ করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকার বিষয়ে ম্যানেজের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এই জিনিসটা যেটা হয়েছে এটা আমরা জানাই দেবো উপরে, বিক্রি করতে গেছে যেটা তো আটকাই দিছি আমরা। সরকারের যেটা এক্সিস্টিং ল আছে, আইন আছে, সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সরকারি বই বিক্রি করবে কি হবে, এটা কোনো নিয়ম আমার জানা মতো এরকম তো কোনো বই বিক্রি করার সুযোগ নেই। এটা বই যেগুলো বাঁচবে সেগুলো তারা ফেরত দিয়ে দিবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেছেন, এই ঘটনাটি আমি শোনা মাত্রই মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে প্রতিবেদন দিতে। আগামী 3 দিনের মধ্যে একটি কমিটির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট পাঠিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার সঙ্গে শিক্ষা অফিসের যদি কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।